হ্যাঁ, তোমরা হয়তো এর আগে পড়ছো অনেক কিছুই, যেমন বিম ডিফ্লেকশন, কলাম আছে, তারপর হচ্ছে আর কি কি আছে, প্রেসারাইজ সিলিন্ডার আছে, এগুলো তোমরা আগে পড়ছো সলিড মেকানিক্সে। তো এমন কেউ আছে যে সলিড মেকানিক্স কোর্স করো নাই কিন্তু এখানে মেশিন ডিজাইন ওয়ান কোর্স করতে আসছো? হ্যাঁ, বলো বলো। এই সাদা, তুমি ইয়া করে রাখো, মিউট করে রাখো। তো সবাই করছো না মেশিন ডিজাইন ওয়ান কোর্স? স্যার এসএম করা হয়েছে মেশিন সরি, ডিজাইন। এসএম করছো তো সবাই? মেশিন ডিজাইন ওয়ানে এসএম এর হচ্ছে তোমাদের ইয়া লাগবে, কনসেপ্ট। জি স্যার, এসএম করা হয়েছে স্যার সবারই। আচ্ছা, তো তোমাদের এমনিতেই মেশিন ডিজাইন শুনলে কি মনে হয়, যে এখানে মনে হয় একদম মেশিন ডিজাইন ডিজাইন করে উড়াই দিবা? জি স্যার। আসলে ব্যাপারটা যেরকম মনে হয় নাম শুনে, ঠিক অতটা ওরকম না যে একদম ডিরেক্ট তুমি মেশিনের ডিজাইন করবো এখানে। তবে ডিজাইন কিভাবে করতে হয় বা কি কি জিনিস কনসিডারেশনে আনতে হয়, এইটা তোমাদের অনেকাংশে মানে বোঝা হয়ে যাবে আর কি। স্যার এখানে সফটওয়্যার গুলো শেখানো এই ধরনের কিছু? সফটওয়্যার গুলা ল্যাবে একটু টুকটাক শেখানোর কথা। এখন থিওরি ক্লাসে তো সফটওয়্যার শেখানোর কোনো ব্যবস্থা নাই। তারপরেও আমি যদি পারি কখনো দেখাতে পারি তোমাদের। তোমরা সলিডওয়ার্কস, ক্যাটিয়া এগুলোর নাম তো শুনছো, কোর্সে তো মনে হয় করছো আগে। সলিডওয়ার্কস করা হয়েছিল স্যার। তো এখানে মেশিন ডিজাইন বলতে এখানে তোমাদের আগে যেগুলো ডিজাইন করা শিখছো, সেই ডিজাইন গুলা কিরকম লোড নিতে পারে, কিরকম ডিফ্লেকশন হতে পারে, তো এগুলো নিয়ে আলোচনা হয়। তোমরা যেমন সলিডওয়ার্কস আগে শুধু ডিজাইনই করছো সম্ভবত, কোথায় কত স্ট্রেস দিলে কিরকম স্ট্রেন হচ্ছে, কিরকম ডিফ্লেকশন হচ্ছে, এগুলো মনে হয় কখনো করো নাই। না স্যার। এইটা কি ওপেন বুক এক্সাম, এটা থেকে শুরু? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওপেন বুক এক্সাম। তোমাদের হচ্ছে শিগগির মেশিন ডিজাইন ওয়ান আছে না, ওয়ান টু দুটো একসাথে অবশ্য। তোমাদের এই বইটা সবসময় যে কোনো পরীক্ষায় দেওয়া হবে, সিটি হোক, তারপর হচ্ছে তোমার টার্ম ফাইনাল হোক, তারপর কুইজ হোক, সবখানে এই বইটা দেওয়া হবে। তো এটা দিয়ে সুবিধাটা কি তোমাদের, মানে অনেক ফর্মুলা আছে, অনেক টেবিল আছে, অনেক ইকুয়েশন আছে, যেগুলো অনেক বড় বড় বা ধরো যে মনে থাকে না, এই জিনিসগুলো তোমরা এখান থেকে ডিরেক্ট রিড করতে পারবে বই থেকে। তোমাদের আমি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে দেখো একটা বই শেয়ার করছি আমি তোমাদের সাথে, শিগলিস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন 9th এডিশন। এই বইটা হচ্ছে তোমাদেরকে পরীক্ষায় দেওয়া হবে, বা তোমরা যে কোনো সিটি দিলে সেখানেও থাকবে এই বইটা। তোমাদেরকে কিনতে হবে কিন্তু এটা, যেহেতু তোমরা 1 বছর পড়বা এটা, এই সেমিস্টারে পড়বা, এরপরে মেশিন ডিজাইন 2 যখন থাকবে তখন এই বইটাই পড়বা। সো এই বইটা কিন্তু সবাইকে কিনতে হবে, টেক্সট বই তোমাদের। এখন তোমরা তো অনেক সময় অনেক বড় ভাইদের কাছ থেকে তোমাদের বইটি কালেক্ট করে থাকো, সেখান থেকেও নিতে পারো, বাজার থেকেও নিতে পারো। আর এটার সফট কপি যদি তোমাদের লাগে, সফট কপি একদম নেটে অ্যাভেলেবেল আছে, লিখে সার্চ দিবা শিগগিরই মেশিন ডিজাইন অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, একদম শুরুতে আসবে 9th এডিশন। তারপর আমি হয়তো তোমাদের গুগল ক্লাসরুমে লিংক দিয়ে দেবো ডাউনলোড করার। গুগল ক্লাসরুমে নাই এমন কেউ আছো এখানে? ক্লাস করতেছো কিন্তু গুগল ক্লাসরুমে নাই?
এরকম কেউ আসো? যেটা কইছে ওই আচ্ছা, ধরে নিলাম তোমরা সবাই আসো গুগল ক্লাসরুমে। সিআর এর তোমাদের দুইজন সিআর আছে, সেকশন এ এর সিআর কে? স্যার আমি সেকশন তু- আহ, শাদাব, জি স্যার তুমি ফোন দিছিলাম না আমাকে নাকি? জি স্যার আমার সাথে কথা হচ্ছিল আপনার স্যার হ্যাঁ, তুমি হচ্ছে এ সেকশনে। বিএসসি আর কে? আসসালামু আলাইকুম স্যার। হিমু? স্যার আমি হিমু। জি স্যার। হিমু হতে চাও? আচ্ছা, হিমু। তো তোমাদের হচ্ছে ক্লাসে কোনো রেসপন্স করার লাগে সিআররা বেশিরভাগ ক্ষেত্রে করিও, তাহলে সুবিধা হবে। এতজন তো তো তোমাদের আজকে আমি একটু হালকা পাতলা শুরু করব। দেখো কন্টেন্ট গুলা কি দেখা যাচ্ছে বইয়ের? জি স্যার দেখা যাচ্ছে। তো এখানে প্রথম যে দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল। এই দুইটা চ্যাপ্টার তোমরা নিজেরাই টুকটাক পারলে দেখে নিও। এগুলো আমাকে পড়াইতে বলা হয় নাই, স্যারকে বলছিলাম, স্যার বলছে এগুলো না পড়াইতে, পরে একদম বেসিক কনসেপ্টে যাইতে বলছে। মানে আমি চ্যাপ্টার 3 শুরু করব, বুঝছো? তো এগুলো তোমাদের ইন্টারেস্ট থেকে একটু দেখে নিও। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 খুব ফান্ডামেন্টাল কথা আছে, অনেকে হয়তো জানো এরকম কথাবার্তা। তো আমি শুরু করব হচ্ছে চ্যাপ্টার 3। সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার এটা হচ্ছে চ্যাপ্টার 3, লোড এন্ড স্ট্রেস অ্যানালাইসিস। তো এই চ্যাপ্টারে কি কি আছে একটু যদি দেখো তোমরা, একদম শুরুতে দেখো কি আছে। ইকুইলিব্রিয়াম এন্ড ফ্রি বডি ডায়াগ্রাম। এটা তোমরা এরকম কনসেপ্ট কোথায় পড়ছো? ইকুইলিব্রিয়াম এন্ড ফ্রি বডি ডায়াগ্রাম স্ট্যাটিক্স স্যার। স্ট্যাটিক্সে পড়ছো, ডিনামিক্সে পড়ছো, তাই না? তারপর দেখো শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ইন বিম। স্যার এটা এসএম এ পড়া হয়েছিল। এটা এসএমএ পড়ছো। সিঙ্গুলারিটি ফাংশন কোথায় পড়ছো? পড়ছো কোথাও এটা? স্যার মনে নেই স্যার না স্যার আচ্ছা, তারপর স্ট্রেস, এটা তো এসএমএ পড়ছো। এরপর হচ্ছে কার্টেসিয়ান স্ট্রেস কম্পোনেন্ট, এটাও তোমরা ইয়াতেই পড়ছো, কি বলে এসএমএ পড়ছো। এরপর মোর সার্কেল, প্লেন স্ট্রেস, এগুলো এসএমএ পড়ছো। জেনারেল 3 ডাইমেনশনাল স্ট্রেস এইটা পড়ো নাই তোমরা কোথাও। তোমরা যা পড়ছো এর আগে 2 ডাইমেনশনাল স্ট্রেস পড়ছো, হালকা পাতলা পড়ে থাকতে পারো, ঠিক আছে? তারপর ইলাস্টিক স্ট্রেন এগুলো পড়ছো। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্ট্রেস এটা পড়ছো। নরমাল স্ট্রেস ফর বেন্ডিং, বিম বেন্ডিং এটা পড়ছো। শেয়ার স্ট্রেস ফর বিম বেন্ডিং এটা পড়ছো। টরশন পড়ছো। স্ট্রেস কনসেন্ট্রেশন এটা পড়ো নাই মনে হয়। তারপর প্রেসারাইজ সিলিন্ডারিক স্ট্রেস এটা পড়ছো। রোটেটিং রিং এ পড়ো নাই, শ্রিঙ্ক ফিটে পড়ো নাই। তারপর নিচের গুলা পড়ো নাই আর কি। কার্ভ বিম পড়ছো কি তোমরা? শুনতে পাচ্ছ না না? স্যার, না স্যার। কার্ভ বিম তোমরা পড়ো নাই এসএমএ?
স্যার বিম কার্ভ বিম মনে নেই স্যার। আচ্ছা, এটা পড়ার কথা মনে হয় পড়ছো, ভুলে গেছি। তো যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আমাদের হচ্ছে চ্যাপ্টারটা থাকবে। এই চ্যাপ্টারটা থেকে মানে প্রশ্ন হবেই, এটা মাথায় রাখবা। এখান থেকে অনেকগুলা টপিক আছে যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর এটা একদম সোজা চ্যাপ্টার মনে হবে তোমাদের কাছে এই জন্য যে যদি পড়তে পারো ভালো করে, এইটা তোমরা এসএমএ পড়ছো হুবহু সেম কনসেপ্টের জিনিসই পড়ছো, কিছু কিছু জিনিস নতুন থাকবে। তো এটা যদি তোমরা মনোযোগ দিয়ে ভালো মতো করতে পারো, ফাইনালে এখান থেকে ফুল মার্ক পাবা যদি ভালো মতো অ্যান্সার করতে পারো। তো এই জিনিসটা দিয়ে আমি শুরু করব, শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ইন বিম। এটা তো তোমরা অনেকবারই পড়ছো, তাই না? তো এখানে দেখো বিমের কি কি রকম এন্ড কন্ডিশন হতে পারে, দেখো তো এগুলো মনে পড়ে কিনা। এগুলো তোমরা এসএমএ পড়ছো, আবার হচ্ছে স্ট্যাটিক্সে পড়ছো, ডাইনামিক্সেও পড়ছো কিছু কিছু জায়গায়। তো এরকম বিমের যদি এন্ড কন্ডিশনটা এরকম থাকে, এটাকে কি বলা হয়? কি রকম এন্ড কন্ডিশন এটা মনে আছে? পিন। এটা স্যার বলে হিম। পিন সাপোর্ট সিম্বল এন্ড রিঅ্যাকশন। দেখো এখানে এগুলো হচ্ছে পিন সাপোর্টেড, ঠিক আছে? তো পিন সাপোর্টেড থাকলে রিঅ্যাকশন গুলো কেমন হয়? একটা ফোর্স থাকে। একটা ফোর্স থাকে না দুইটা ফোর্স থাকে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিসে, তাই না? এখানে কোনো মোমেন্ট থাকে না, কিন্তু মোমেন্ট রেজিস্ট করার মতো এখানে কোনো ক্ষমতা এই সাপোর্টের থাকে না, ঠিক আছে? এখানে মুভমেন্ট রেজিস্ট করার মতো কোনো ক্ষমতা ক্যাপাবিলিটি থাকে না। মানে এটাকে তুমি হালকা একটু মুভমেন্ট দিলেই ঘুরে যাবে, সোজা কথা। ঘোরানো এটাকে খুবই ইজি, হালকা একটু মুভমেন্ট, জিরোর কাছাকাছি মুভমেন্ট দিলে এটা ঘুরে যাবে। এটাকে বলা হয় পিন সাপোর্ট। এরকম পড়ছো, রোলার। এটাকে বলা হয় রোলার সাপোর্ট, তাই না? তো রোলার সাপোর্টের বেলায় শুধুমাত্র কি রকম রিঅ্যাকশন থাকে? ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যাল দিকে একটা শুধু রিঅ্যাকশন থাকবে, অন্য কোনো রিঅ্যাকশন এখানে থাকবে না। এটাকে যদি তুমি ডানে বামে মুভ করাতে চাও, হালকা একটু ফোর্স দিলেই কিন্তু মুভ হবে। এই জন্য দেখবা এক্স অ্যাক্সিসে কোনো রিঅ্যাকশন নাই। এরপর আসো ফিক্সড বা ক্যান্টিলিভার সাপোর্ট সিম্বল। ফিক্সড কি রকম? একদম এর সাথে লাগানো থাকবে। এখানে অ্যাজ ইউজুয়াল যেমন রিঅ্যাকশন ফোর্স গুলোও থাকবে, আবার একটা মুভমেন্টও থাকবে। তার মানে তুমি চাইলে এটাকে একটু ঘোরাতে পারবা না, তুমি চাইলে এটাকে যে কোনো ডিরেকশনে সরাতে পারবা না। এখানে তোমাকে ফোর্স দিয়ে সরাইতে হবে, অথবা ঘুরাইতে গেলে মোমেন্ট দিয়ে ঘুরাতে হবে। এটাকে বলা হয় ফিক্সড সাপোর্টেড বা ক্যান্টিলিভার বিমে কিন্তু এরকম সাপোর্ট থাকে। তো এগুলো তোমরা আগে পড়ছো, তাই না? জাস্ট একটু মেমোরাইজ করে নিলাম তোমাদের। দেখো এখানে একটা বিম আছে, এই বিমে কিভাবে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাতে হয় এটাও এখানে করে দেয়া আছে। আমি তোমাদের একটু মনে করাই দেওয়ার চেষ্টা করতেছি শুধু। বিমটাকে দেখা যাচ্ছে ডায়াগ্রামটা? জি স্যার। জি স্যার। ওকে, তো দেখো এখানে একটা বিম আছে, এটা কি ধরনের বিম বলতে পারো কেউ? ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং ও বলে, হ্যাঁ। দেখো এইটুকু অংশ না থাকলে এটা কিন্তু একটা সিম্পলি সাপোর্টেড বিম, তাই না? এটা কিন্তু অনেকটা একটা সিম্পলি সাপোর্টেড বিমের মতো। এটা ওভারহ্যাঙ্গিং বলা হয় এই কারণে যে এটা একটু এক্সটেন্ড করে আছে, সাপোর্ট থেকে একটু এক্সটেন্ড করে আছে। তো এই এক্সটেন্ড পোরশনে দেখো 30 কিলো নিউটন ফোর্স আছে, আর এখানে আছে হচ্ছে 50 কিলো নিউটন ফোর্স। তাহলে এই দুটো ফোর্স আছে, আর কোনো ফোর্স এখানে নাই অ্যাপ্লাই করা, কিন্তু রিঅ্যাকশন ফোর্স তো থাকবে এখানে, তাই না? এই রিঅ্যাকশন ফোর্স গুলো কত কত বের হয়েছে এখানে? 56 এবং 24। এগুলো জানি কিভাবে বের করে? স্যার স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যদি আমি এখানে অ্যাপ্লাই করি,
মানে হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং কোনো একটা পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নেওয়া হয় সেটা ইজ ইকুয়াল টু যদি 0 করে দেই স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, তাহলে আমরা এই দুটো রিঅ্যাকশন এখান থেকে পাবো, তাই না? সো আমাদের এখানে যতগুলো ফোর্স আছে সবই আমরা এখানে জানি এখন। তো এই ফিগার থেকে আমাদেরকে যদি শেয়ার ফোর্স এবং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে বলা হয় তাহলে এটা নিচে নিচে আমরা আঁকি। সবসময় মাথায় রাখবা এই শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের জিনিসটা তোমার পিছনে লেগেই থাকবে যতদিন তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ থাকবা। এরপর যখন পাশ করে তোমরা জবের পরীক্ষা দিতে যাবা দেখবা যে এইরকম জিনিস মানে অহরহ বারবার আসতেছে। তো এই কনসেপ্টটা কিন্তু মানে ক্লিয়ার রাখাটা অনেক জরুরি। তো যাই হোক, আমি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আমার এই ফোর্স গুলো আমি সব এখান থেকে পেয়ে গেলাম, এই বিমের উপর কি কি ফোর্স আছে। তো এখান থেকে যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকাই তাহলে কিভাবে আঁকাবো? শুরুতে দেখো এই যে 30 কিলো নিউটন, এটা কি নিচের দিকে না? এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তো সবসময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই বাম দিক থেকে শুরু করে ডান দিকে আঁকা যাব। তো বাম দিকে শুরুতে আমি পাইলাম হচ্ছে 30 কিলো নিউটন, যেহেতু এটা নেগেটিভ এই যে দেখো মাইনাস 30 কিলো নিউটন, ঠিক আছে? তো এই জায়গা থেকে হচ্ছে 30 কিলো নিউটন শুরু হয়েছে, এ থেকে বি এর মাঝে আর কোনো ফোর্স কিন্তু নাই, আছে কি? না স্যার। তাহলে এ থেকে বি পর্যন্ত শেয়ার ফোর্স হচ্ছে মাইনাস 30 কিলো নিউটন। কিন্তু যখনই তুমি বিতে এসে পৌঁছাইলা, বিতে এসে খেয়াল করো উপরের দিকে আরেকটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে 56 কিলো নিউটন। তাহলে কি হলো? এই যে 30 আছে 30 এর সাথে যোগ হয়ে গেল 56, তাহলে মাইনাস 30 এর সাথে যদি 56 যোগ হয়ে যায় তাহলে কত হয়ে যাবে? 26। এই জন্য দেখো শেয়ার ফোর্সটা এই পর্যন্ত নেগেটিভ ছিল কিন্তু এখানে আসার পর এটা পজিটিভ হয়ে গেল। আবার বি থেকে সি এর মাঝখানে অন্য কোনো ফোর্স নাই, তাহলে এই পর্যন্ত হচ্ছে 26 কিলো নিউটন থাকলো। আবার যখনই তুমি সিতে এসে পৌঁছাইলা তোমাকে একটা 50 কিলো নিউটন নেগেটিভ ফোর্স দেওয়া হলো, তাহলে এইটার সাথে কি যোগ হবে? আবার মাইনাস 50। তাহলে 26 এর সাথে মাইনাস 50 যদি যোগ হয়ে যায় ওইটা হয়ে যাবে মাইনাস 24। এই যে মাইনাস 24। তো যেহেতু সি এবং ডি এর মাঝখানে আর কোনো ফোর্স নাই, তার মানে এই পর্যন্ত ফোর্সটা হচ্ছে মাইনাস 24 থাকবে। যেখানেই ফোর্স থাকবে সেখানেই ওই ফোর্সটাকে অ্যাড করে নিয়ে যেটা হবে সেটা আঁকাতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তো এখানে যদি খেয়াল করে দেখো যে এইটুকু পোরশনে কিন্তু শুধুমাত্র 30 কিলো নিউটন, পরের পোরশনে যত তুমি বাম থেকে ডানে যাচ্ছ ততই কিন্তু একটা একটা করে ফোর্স কিন্তু তোমার সাথে যোগ হয়ে যাচ্ছে। দেখো এখান থেকে এখানে গেলাম একটা যোগ হলো, এখান থেকে এখানে আসলাম একটা যোগ হলো। তো আমরা যেটা করি কন্টিনিউয়াসলি কিন্তু একটা একটা করে যোগ করে নিই, এটাকে বলা হয় হচ্ছে এই লোডিং ডায়াগ্রামের, এটা হচ্ছে লোডিং ডায়াগ্রাম। এই লোডিং ডায়াগ্রামের ফোর্স গুলাকে নিয়ে হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, আর শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াটা নিয়ে হচ্ছে শেয়ার মোমেন্ট ডায়াগ্রাম। এগুলো কি মনে পড়তেছে তোমাদের কিছু? জি স্যার, বুঝতে পারি এগুলো সব। আচ্ছা, তো আমরা যদি এখন মোমেন্ট ডায়াগ্রামটা এখান থেকে ড্র করি তাহলে করসপন্ডিং এই পয়েন্ট থেকে শুরু, এখানে তো কোনো মোমেন্ট নাই, 0 থেকে শুরু হচ্ছে। তো আস্তে আস্তে দেখো এই এরিয়াটা কিন্তু বাড়তেছে। তাহলে খেয়াল করে যদি দেখি এখান থেকে যদি এইদিকে যদি যাই, আমি এরিয়াটা যদি নিতে থাকি তাহলে এখানে হচ্ছে এইটুকুর এরিয়া কতটুকু হবে? 30 কিলো নিউটন এবং হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 1। তাহলে 30 এর সাথে 1 যদি আমি গুণ করে দিই তাহলে কত হবে? 30ই হবে। তাহলে এক্সাক্ট বি পজিশনে মোমেন্ট কত হবে? 30 ইন্টু 1, যেহেতু এটা নেগেটিভ এরিয়া এই জন্য মাইনাস 30 কিলো নিউটন মিটার। ঠিক আছে?
এরপর দেখো এইটার সাথে কি যোগ হবে, এর পরের যে এরিয়াটা আসতেছে এটা, পরের এরিয়াটা কি, এই 26 ইন্টু 3, এটা যদি তুমি গুণ করে এরিয়াটা পাও এখান থেকে, খেয়াল করে দেখবা এই এরিয়ার সাথে এই এরিয়া যোগ হয়ে হচ্ছে 56। এটা পজিটিভ হওয়ার কারণে এটা কিন্তু দেখো পজিটিভে চলে গেছে। স্যার ওই ত্রিভুজ আকৃতির কেন স্যার, এটা একটু বলবেন স্যার, ওইটা ওই মানে ভুলে হ্যাঁ, গেছি। এটা হচ্ছে এরকম, ডিগ্রি 1 ডিগ্রি। তুমি যদি এইটার কথা চিন্তা করো, এইটা কিন্তু 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি, এটার ইকুয়েশন যদি তুমি কখনো ড্র করো, এখানে তো কনস্ট্যান্ট, তো যেহেতু আমার এরিয়া নিতে হবে, কনস্ট্যান্ট কোনো কিছুকে যদি ইন্টিগ্রেশন করি, আমরা এরিয়া বের করার সময় ইন্টিগ্রেশন করতে হয়। জি স্যার। তো ইন্টিগ্রেশন করলে কি হয়ে যায়, একটা পাওয়ার বেশি বেড়ে যায় না, তো যার কারণে অর্ডার কি হয়ে যাবে, এখানে 0 অর্ডার ছিল কিন্তু এখানে হয়ে যাবে অর্ডার 1। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো যার কারণে এটা ট্রায়াঙ্গেলের মতো একটা শেপ হয়েছে। তো স্লোপটা কখন নেগেটিভ হবে কখন পজিটিভ হবে, যখন এই ফোর্সটা নেগেটিভ থাকবে তখন এই স্লোপটা নেগেটিভ হবে। দেখো এখানে ফোর্সটা নেগেটিভ, এই দেখো স্লোপটাও কিন্তু নেগেটিভ। এখানে দেখো ফোর্সটা কিন্তু কি পজিটিভ, এই স্লোপটাও দেখো পজিটিভ। ঠিক আছে, আবার এখানে দেখো স্লোপটা নেগেটিভ, ফোর্সটা নেগেটিভ, এই যে স্লোপটাও কিন্তু নেগেটিভ হয়ে গেছে। তো এটা জাস্ট তোমাদেরকে এই জন্য দেখানো আমার, যে তুমি যাতে করে একটা আইডিয়া পাও, তোমরা আগে যেটা পড়ছো এটা যেন মাথায় চলে আসে। জি স্যার। তো এইরকম ইকুয়েশন ছিল কিন্তু তোমাদের হয়তো, যে শেয়ার ফোর্স যখন নেব তখন হচ্ছে লোডিং ডায়াগ্রামের, এটা হচ্ছে লোডিং ডায়াগ্রামের এরিয়াটা। ঠিক আছে, তো এখানে লোডগুলা কিন্তু সব কনসেন্ট্রেটেড লোড। ঠিক আছে, তো লোডগুলা যোগফল করলেই হচ্ছে আমি পাবো শেয়ার ফোর্স। আর শেয়ার ফোর্স গুলার যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে মোমেন্ট। ঠিক আছে, তুমি যদি খেয়াল করে দেখো এইখানকার যে এরিয়া সেটাই কিন্তু এখানে প্লট করা হয়েছে, আবার এইখানকার যে ফোর্স গুলা সেটাই কিন্তু এখানে প্লট করা হয়েছে। তার মানে এই ডায়াগ্রামের ফোর্স গুলার যোগফল এখানে নেওয়া হয়েছে, আবার এই ডায়াগ্রামের শেয়ার ফোর্স গুলার যোগফল কিন্তু এখানে নেওয়া হয়েছে। তো তোমরা যদি এটা একটু দেখতে চাও যে আসলে সলিউশনটা কিভাবে আসে, আমি এখানে লিংক দিয়ে দিছি, তোমরা এই লিংকে যদি ক্লিক করো তাহলে দেখে তোমাদের একদম অনলাইনে নিয়ে যাবে যেখানে এই প্রবলেমটা করা আছে। তোমাদের যখন স্লাইড দিয়ে দেবো, স্লাইডে এখানে ক্লিক করলে এটা পুরো ফুল সলিউশনে চলে যাবা। সো কেন চলে যাবা ওখানে, ওখানে গেলে তোমরা দেখতে পাবা যে কিভাবে করা হয়েছে। আর এটা যেহেতু গুরুত্বপূর্ণ তোমাদের এই টপিকের সাথে রিলেটেড, আগে যেটা করছো ওইটার সাথে একটু ম্যাচ করে দিলাম যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর আসো সিঙ্গুলারিটি ফাংশন। সিঙ্গুলারিটি ফাংশনের নাম শুনছো তোমরা? না স্যার। আচ্ছা, শোনো নাই তোমরা, এটা আমরা একটু এখানে দেখবো। এটা কেন দেখবো, কারণ হচ্ছে এটা একটু লাগবে আমাদের। এটা হচ্ছে এরকম, যেমন ধরো এখানে দেখো একটা ফাংশন লেখা আছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে x মাইনাস a টু দি পাওয়ার n। এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার মিনিংটা হচ্ছে এরকম, যদি কখনো x এর ভ্যালু a এর চাইতে বেশি হয় তখন এইটা কার্যকর হবে, মানে তখন এটাকে লেখা যাবে x মাইনাস a টু দি পাওয়ার n। মানে x এর ভ্যালু a এর চাইতে বেশি হওয়া মানে কি, এটার ভ্যালুটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? প্লাস হবে। হ্যাঁ, তো এইটার ভ্যালু যখন পজিটিভ হবে তখন এটার একটা মান থাকবে, ভ্যালু থাকবে। কিন্তু যখন x এর ভ্যালু এর চাইতে ছোট হবে, কম হবে, তখন এটার ভ্যালু হয়ে যাবে নেগেটিভ। তো এটার ভ্যালু যদি কখনো নেগেটিভ হয়ে যায় তখন ওইটা সমান সমান আমি লিখতে পারবো 0। বুঝতে পারছো? 0
এটা ফাংশনটা ডেফিনেশনটা হচ্ছে এরকম যে যখন এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা থাকবে ওইটার ভ্যালু যখন নেগেটিভ হবে তখন এইটাকে আমরা জিরো লিখতে পারবো। তার মানে এটা যখন কেবলমাত্র পজিটিভ থাকবে তখন আমি এটার ভ্যালু লিখতে পারবো, আদারওয়াইজ এটা নেগেটিভ হলে এটাকে আমি জিরো লিখবো। এটা আমরা এই জন্য শিখতেছি এই ফাংশনটা, এরপরে যখন আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন লিখবো তখন এই ফাংশনটা দিয়ে প্রকাশ করবো ইকুয়েশনগুলোকে। স্যার এন এর মান কি প্লাস হবে না মাইনাস? এন এর মান হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্লাস, জিরো মানে প্লাস হতে পারে মাইনাসও হতে পারে, ওইটা ব্যাপার না, এন যে কিছু হতে পারে। এই আবির কে তোমাদের 69 সরি স্যার, মাইক অন ছিল, খেয়াল করিনি। সরি স্যার। মাইক অন করে কি করতেছিলা? স্যার সরি স্যার, খেয়াল করিনি। কি করতেছিলা তুমি? বলো কি করতেছিলা? না স্যার, ইয়াতে পিসিতে গান চলতেছিল স্যার। তুমি কি পিসিতে ক্লাস করতেছো নাকি গান শুনতেছো? না স্যার, পিসি একজন বোন দেখতেছে। মিউট করে রাখো। সরি স্যার। তো এই ফাংশনটা বুঝতে পারলা তোমরা? জি স্যার। জি স্যার। ওকে, এটা আমাদের লাগবে পরে ইকুয়েশন, যেহেতু তোমরা এই ফাংশনটা আগে কখনো পড়ো না এই জন্য একটু দেখাই নিলাম তোমাদেরকে। এখানে এন এর ভ্যালুটা যা খুশি তাই হতে পারে, নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে। তো এখন আসে আমাদের আসল মেশিন ডিজাইন, যেটা তোমাদেরকে বই সাজেস্ট করা হলো ওইখানকার প্রবলেমে। তো এক্সাম্পল 3.2 অ্যাকচুয়ালি। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এটা তোমাদের মেশিন ডিজাইন বইটাতে আছে, এই প্রবলেমটা এখানে দেখানো হবে তোমাদেরকে। তো এখানে বলা হয়েছে দেখো, drive the loading, shear force and bending moment relation for the beam figure 3.5, মানে 3.5 এর এই যে ফিগারটা আছে এইটার জন্য তোমাকে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এইকে এটা রিলেশনটা দেখাতে হবে। রিলেশন মানে হচ্ছে ইকুয়েশন তৈরি করে দেখাতে হবে, ঠিক আছে? তো এটা কিভাবে করব একটু স্টেপ বাই স্টেপ ফলো করো আমাকে। তো এটাকে একটা কি মনে হচ্ছে? বিম মনে হচ্ছে না? বিম, এখানে একটা রিঅ্যাকশন এখানে একটা রিঅ্যাকশন, এটা সিম্পলি সাপোর্টেড বিমের মতো না অনেকটা? জি স্যার। হ্যাঁ, তো এখানে এই যেখানে দেয়া আছে আমাদের R1 R2 রিঅ্যাকশন এবং ফোর্স গুলো হচ্ছে উপরে 200 পাউন্ড আর হচ্ছে 100 পাউন্ড। এগুলো ডিসটেন্সও দেয়া আছে, একটা হচ্ছে 4 ইঞ্চি দূরে আর একটা হচ্ছে 10 ইঞ্চি দূরে। টোটাল বিমের দৈর্ঘ্য দেয়া আছে আমাদের 20 ইঞ্চি। তো আমি যদি করসপন্ডিং শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একটু ড্র করি, খেয়াল করো। শুরুতে আমার কি লাগবে? এখানে এই রিঅ্যাকশন ফোর্স গুলোর ভ্যালুগুলো লাগবে না? জি স্যার। এটা বের করব কিভাবে? ওই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে বের করব আমরা। একটা আসবে হচ্ছে 210 নিউটন 210 পাউন্ড আর একটা আসবে হচ্ছে 90 পাউন্ড। এখন কথা হচ্ছে যে এগুলো কেন দেখাচ্ছি না, এগুলো কিভাবে বের করে? আমি ধরে নিচ্ছি যে তোমরা এই রিঅ্যাকশন গুলা বের করতে পারো,
কারণ তোমরা সলিড মেকানিক্স পড়ে আসছো। তো বের করতে পারবা তো সবাই? জি স্যার। জি স্যার। Okay, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বের করতে পারবা। তো খেয়াল করো, শুরুতে হচ্ছে ছিল R1, R1 হচ্ছে কত, 210 পাউন্ড। এটা যেহেতু পজিটিভ, তো এই কারণে দেখো শেয়ার ফোর্স শুরুতে কি ছিল, পজিটিভ 210 নিউটন আর 210 পাউন্ড। 4 ইঞ্চি ডিস্টেন্স পর্যন্ত অন্য কোনো ফোর্স ছিল না, যার কারণে 4 ইঞ্চ পর্যন্ত 210ই ছিল। এরপর এটার সাথে অ্যাড হলো কত, 200, এবং এটা পজিটিভ আর নেগেটিভ, যার কারণে কি হয়ে গেল, এই 210 এর সাথে 200 যোগ হয়ে গেল। এই পর্যন্ত 210 ছিল, এখানে এসে হঠাৎ করে যখন 200 মাইনাস হয়ে গেল, তাহলে 210 থেকে 200 মাইনাস হয়ে গেলে কত থাকবে, শুধু 10, শুধু 10। তাহলে এই রিজনে শুধু 10। তারপর আবার যখন আরেকটা নেগেটিভ ফোর্স অ্যাড হলো এখানে, সেটা কত, -100। তাহলে 10 এর সাথে যদি -100 আমি যোগ করে দিই, তাহলে কত হবে, -90। কেমন, এই দেখো -90। আর কোনো ফোর্স নাই এই পর্যন্ত, শেষ পর্যন্ত আর কোনো ফোর্স নাই, ওই যে দেখো শেষ পর্যন্ত এটা চলে আসছে। তো একদম ইজি না শেয়ার ফোর্স ডায়াগ্রামটা? জি স্যার। এখন আমাকে কি করতে হবে, এইটার এরিয়াটা এখানে প্লট করতে হবে। তাহলে দেখো মোমেন্ট ডায়াগ্রামে আমরা কি করব, মোমেন্ট ডায়াগ্রামে এই শুরুর পোরশনটাতে এইটুকু অংশতে খেয়াল করে দেখো, এইটুকু অংশতে আমাদের এটা একটা কি বলে আয়তাকার যেহেতু এরিয়া, তাহলে আয়তাকার যদি হয় তাহলে এই অংশতে ক্ষেত্রফল কত হবে, 210 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 4। 210 এর সাথে যদি 4 আমরা গুণ করে দেই কত পাবো, 840, তাই না? তাহলে দেখো শুরুতে ছিল 0, এরপর আস্তে আস্তে কত পর্যন্ত পৌঁছাবে, 840 পর্যন্ত। এবং এইটা একটা হবে হচ্ছে অর্ডার 1 ইকুয়েশন, মানে হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের, ঠিক আছে? যেহেতু এখানে 0 ছিল অর্ডার, তাহলে এর সাথে এক অর্ডার যোগ হলে অর্ডার 1 হয়ে যাবে। যেহেতু এইটাকে ইন্টিগ্রেশন করতেছি, করার ফলে এই ফাংশনটা আসতেছে, যার কারণে এটাতে 0 হওয়ার কারণে এখানে অর্ডার হয়ে গেল 1। এগুলো সলিড মেকানিক্সে তোমরা পড়ছো। এরপরে আসো পরের অংশতে 10 পাউন্ড ছিল ফোর্স, তাহলে 10 এবং ডিস্টেন্স কত ছিল, 6, 6 10 60। এরপর এটার সাথে 840 এর সাথে যোগ হবে হচ্ছে 60, এবং এইটাও প্লাস এইটাও প্লাস, যার কারণে এটা যোগ হচ্ছে। তাহলে 840 এর সাথে যদি 60 যোগ হয়ে যায় তাহলে হয়ে যাবে 900। এরপরে এই অংশতে শেষের অংশটা কিন্তু নেগেটিভ, নেগেটিভ কত, 90। তাহলে 90 এর সাথে এই ডিস্টেন্স কত হচ্ছে, 10। 90 এর সাথে 10 গুণ করে দিলে হয় -900। তো এই জন্য এই পয়েন্ট থেকে যদি আরো -900 তুমি যোগ করো, আগে ছিল +900, এরপর -900 যদি তুমি যোগ করো তাহলে হয়ে যাবে এটা 0। কেমন? জি স্যার। তো সবাই এটা বুঝতে পারলা? জি স্যার। তো এরকম প্রবলেম তোমরা আগে পড়ছো, যার কারণে ইজি মনে হচ্ছে অনেক। তো এগুলোকে আমি ডায়াগ্রামে দেখাইলাম, ভালো কথা, কিন্তু আমাকে এখন তো ইকুয়েশন এনে দেখাইতে হবে। তো ইকুয়েশন এনে আমরা কিভাবে দেখাবো, খেয়াল করে দেখো, আমরা সিঙ্গুলারিটি ফাংশন এনে দেখাবো। কিভাবে, যখন আমি শেয়ার ফোর্স নেই, ওটা হচ্ছে লোডগুলার যোগফল, লোডগুলার যোগফল হচ্ছে শেয়ার ফোর্স। তাহলে আমি আসি একটা একটা করে, লোডগুলা কি কি ছিল। ফার্স্ট লোডটা ছিল R1, ফার্স্ট লোডটা ছিল R1। আচ্ছা, এর আগে একটু বলে নেই তোমাদের, খেয়াল করো এই রিজনে শেয়ার ফোর্স কত, 210, শুধুমাত্র এই ফোর্সটার যোগফল।
সেকেন্ড রিজনে শেয়ার ফোর্সটা কত 10, এটা কার কার যোগফল এইটা এবং এইটার। এরপর থার্ড রিজনে শেয়ার ফোর্স হচ্ছে -90, এটা কার কার যোগফল এটা এটা এবং এইটা। তার মানে তুমি যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ তোমার কিন্তু একটা একটা করে শেয়ার ফোর্স যোগ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে একটা একটা করে শেয়ার ফোর্স তুমি যোগ করলে ফাইনালি যে কত শেয়ার ফোর্স হচ্ছে এটা পাচ্ছ। তো একদম মানে সিম্পল, আমি একটা একটা করে যোগ করব। তাহলে আমি যদি শেয়ার ফোর্সের ইকুয়েশন লিখি কি করব, প্রথমে R1 এর জন্য লিখব। এই যে R1 হচ্ছে এখানে শুরুতেই ছিল, এই জন্য R1। এখন এইটার মানে কি, x⁴0 এটার মানে কি, এবং এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে। মানে তুমি এইদিকে যত দূরই যাবা x এর ভ্যালু যাই বসাবা সেইটার জন্য এটা 2। এরপর যদি আমি পরের -200 নেই, এর সাথে কি করলাম, আমি x-4 দিলাম। x-4 দেওয়ার কারণ কি, যেহেতু এটা 4 এর আগ পর্যন্ত ছিল না, এটা 4 এর পরে অ্যাক্টিভ হবে, 4 এর আগে এটা ছিল না। তো যখন তুমি ভ্যালু এখানে x এর 4 এর কম নিবা, যেমন ধরো 2 নিলাম আমি, তাহলে এইটাতে যদি x এর ভ্যালু 2 বসাও তাহলে 2 - 4 হয়ে যাবে হচ্ছে -2। তাহলে মাইনাস হয়ে গেলে এটার কোনো অস্তিত্বই নাই। যেহেতু মাইনাসে এইটার ভ্যালু 0, একটু আগে দেখালাম তোমাদের, এইটার ভ্যালু যদি কোনো মাইনাস হয় তাহলে এটার কোনো অস্তিত্বই নাই। ঠিক আছে, তাহলে এই পোরশনে শুধুমাত্র খেয়াল করে দেখো এই R1 ফোর্সটার অস্তিত্ব থাকতেছে, এটার কোনো অস্তিত্ব থাকতেছে না। কিন্তু তুমি যদি x এর ভ্যালু 5 বসাও, 5 মানে এইরকম কোন একটা জায়গায়, তাহলে x এর ভ্যালু 5 বসালে এইটাও অ্যাক্টিভ থাকতেছে, এইটাও অ্যাক্টিভ থাকতেছে। তার মানে দুইটাকেই কনসিডার করতেছি আমি। ঠিক আছে, এটার ইকুয়েশনের মিনিংটাই হচ্ছে এরকম। তাহলে এই দুটো ফোর্স নেওয়া হয়ে গেল। এরপর আমি থার্ড ফোর্সে যাই, থার্ডটা ছিল হচ্ছে -100। তাহলে এটার জন্য কি করব, এটা যেহেতু 10 এর আগে ছিল না এই জন্য -10 বিয়োগ করে দেব। এটা যেহেতু 10 ইঞ্চির আগে ছিল না এই জন্য এটা -10 বিয়োগ করে দিলাম। এবং ফাইনালি গিয়ে কত হলো, এই যে R2, R2টা কোথায়, এটা 20-এ। যেগুলো ফোর্স পজিটিভ ছিল ওগুলোর সামনে পজিটিভ সাইন, যেগুলো নেগেটিভ ছিল ওগুলোর সামনে যে নেগেটিভ সাইন। এই ফাংশনটা বুঝতে পারছো তোমরা? স্যার n এর ভ্যালু 0 হলো কেন? এখন কথা হচ্ছে, এই যে ভালো কোশ্চেন করছে, একটা n এর ভ্যালু কেন 0 হলো? 0 ডিগ্রি বলে। হ্যাঁ, এখানে 0 ডিগ্রি বলে 0 এটাও বলতে পারো। আবার খেয়াল করে দেখো, এখানে শুধুমাত্র ফোর্স গুলার যোগফল, এর সাথে কোনো ডিস্টেন্সের ব্যাপার আছে, ডিস্টেন্সের গুণফল এরকম কোনো আছে, এটাকে 1 করার জন্য এটার উপর কিন্তু 0 দেওয়া হয়েছে। এটাকে 1 করার জন্য এটার উপর 0 দেওয়া আছে। সামথিং টু দি পাওয়ার 0 মানে কিন্তু কত, 1 না? ঠিক আছে, সামথিং টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। তো শুধুমাত্র কি থাকতেছে, ফোর্সটা থাকতেছে। এরপর যখন তুমি মোমেন্ট নিবা, মোমেন্ট নিলে এটার পাওয়ারটা কি হয়ে যাবে, 1 বেড়ে যাবে। ঠিক আছে, পাওয়ারটা 1 বেড়ে যাবে। জাস্ট এই সেম জিনিসই দেখো, পাওয়ার কিন্তু এক এক করে বাড়াই দিছি। বুঝতে পারছি স্যার। সুন্দর না? তুমি যদি একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারো তাহলে কিন্তু তুমি পরের ইকুয়েশনটা অটোমেটিক করতে পারবা। জাস্ট এই জিরোগুলা যেগুলো থাকবে ওগুলো 1 হবে। পজিটিভ নেগেটিভটা যদি আরেকটু বলতেন। হ্যাঁ, এবার আসো পজিটিভ নেগেটিভের ব্যাপারটা। আমি পজিটিভ নেগেটিভের ব্যাপারটা কেন এখানে নিয়ে আসছি, তোমাকে বলা হলো যে ও বিন্দু থেকে 5 ইঞ্চি দূরে শেয়ার ফোর্স কত বের করো। কত হবে তোমরাই বলো, ফিগার দেখে আগে বলো, আগে ফিগার দেখে বলো। ও বিন্দু থেকে 5 ইঞ্চি দূরে শেয়ার ফোর্স কত হবে? 10। এখন আসো ইকুয়েশন থেকে কিভাবে 10 আসে, এই ইকুয়েশনটাতে খেয়াল করে দেখো। আমি যদি x এর ভ্যালু 5 বসাই দিই, এই ইকুয়েশনটাতে x এর ভ্যালু 5 বসাই দিই, তাহলে এই অংশটা নেগেটিভ হবে না? এই যে x - 10
আবার এটাও কিন্তু নেগেটিভ হবে। Yes, sir. তাহলে নেগেটিভ হওয়া মানে কি, এগুলো জিরো হয়ে যাওয়া, তার মানে এই দুটো থাকতেছে না। এক্স এর ভ্যালু যদি 5 বসাই দিই আমি, তাহলে এটা এবং এইটা থাকতেছে। তাহলে R1 কত? 210। তাহলে 210 ইন্টু 1 মাইনাস 200, কেমন? তাহলে 210 থেকে যদি 200 আমি বিয়োগ করে দেই তাহলে কত থাকবে? 10 থাকবে না? জি স্যার। ঠিক আছে। এরপর আসো, তোমাকে বলা হলো ও বিন্দু থেকে 2 ইঞ্চি দূরে শেয়ার ফোর্স কত হবে বের করো। তাহলে যদি এক্স এর ভ্যালু 2 বসাও, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। শুধু কি থাকবে? 2 বসালে 0 হয়ে যাবে মানে এটা বুঝলাম না। একটু যে কোনো কিছুর মাথায় পাওয়ার থাকলে তো এমনি 1 না স্যার? এই যে একটু আগে দেখালাম, খেয়াল করো, এইটার ভ্যালু যখন নেগেটিভ হয়, ও আচ্ছা। এইটার ভ্যালু যখন নেগেটিভ হয় তখন এর পাওয়ার যাই থাকুক এটা কি হয়ে যাবে? 0। এটা হচ্ছে সিঙ্গুলারিটি ফাংশনের ডেফিনেশন। ও আচ্ছা আচ্ছা। তোমাদের যেহেতু এই ফাংশনটা আগে কখনো দেখো নাই, এই জন্য এই ফাংশনটা আমি আগে পরিচিত করাই দিচ্ছি তোমাদের এখানে। আমি খেয়াল করিনি স্যার। ওকে স্যার এখানে এক্সটা কি স্যার, ও বিন্দু থেকে? হ্যাঁ হ্যাঁ, ও বিন্দু থেকে। এই যে দেখো এখানে এই যে এক্স, এই যে 0 থেকে এইদিকে এক্স টানা হয়েছে। এবার আসো, তুমি যদি মোমেন্ট প্রুফ করতে চাও যে মোমেন্ট কত, আমি যদি তোমাকে বলি ও বিন্দু থেকে 4 ইঞ্চি দূরে মোমেন্ট কত, ইকুয়েশন থেকে বের করো। এই ইকুয়েশন থেকে দেখো এক্স এর ভ্যালু যদি তুমি 4 বসায় দাও তাহলে কি ঘটনা ঘটবে? 4 বসায় দিলে এটা অটোমেটিক কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এইটা নেগেটিভ হওয়ার কারণে এটাও 0 হয়ে যাবে। এক্স এর ভ্যালু এখানে যদি 4 বসাও এটাও নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটাও 0 হয়ে যাবে। তার মানে এক্স এর ভ্যালু যখন 4 হবে তখন এই তিনটা টার্মই 0 হয়ে যাবে। শুধু একটা টার্ম থাকবে, সেটা কোনটা? এইটা। তাহলে ভ্যালুটা কত হবে? 210, আর এর ভ্যালু যেহেতু 210 ইন্টু 4, 210 এর সাথে 4 যদি গুণ করে দেই আমি, কত হবে? এই যে 840। ঠিক আছে। এরপর যদি তোমাকে বলা হয় 5 ইঞ্চি দূরে, 6 ইঞ্চি দূরে, 8 ইঞ্চি দূরে, যে কোনো পজিশনে তুমি মোমেন্ট এবং শেয়ার ফোর্স বের করতে চাইলে এই ইকুয়েশন গুলাতে ভ্যালুগুলো বসাই দিবা, এক্স এর পেয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে রিলেশন। কার সাথে কার রিলেশন? লোডের সাথে শেয়ার ফোর্সের রিলেশন, লোডের সাথে মোমেন্টের রিলেশন। বলো স্যার, মোমেন্টের যে প্লাস মাইনাস এটা কি স্যার শেয়ার ফোর্সের ওই অনুযায়ী হবে? হ্যাঁ হ্যাঁ, ওই অনুযায়ী হবে, ওই অনুযায়ী হবে। এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস, এখানে মাইনাস এখানে মাইনাস। স্যার ডায়াগ্রাম না এঁকে কোনোভাবে লেখা যাবে? ডায়াগ্রাম ছাড়া তো লেখা যাবে। এই যে তুমি এইটা যখন 2-4টা ম্যাথ করে ফেলবা তখন তুমি দেখবা ডায়াগ্রাম লাগতেছে না, তুমি ডাইরেক্ট এখান থেকেই লিখতে পারবা, এই ইয়া থেকেই লিখতে পারবা। স্যার এক্স এর ভ্যালু যদি 25 বলে তখন? এক্স এর ভ্যালু 25, এই বিমটা যদি এক্সটেন্ডেড হয় মানে ওই যে ওভারহ্যাঙ্গিং হয়, তা তখনও তুমি এক্স এর ভ্যালু যদি 25 হয় তাহলে কি হবে? সবগুলাই পজিটিভ না? জি স্যার। এই অংশটা পজিটিভ, এটাও পজিটিভ, মানে সবই থাকবে, সেটাও বের করতে পারবা তুমি এখান থেকে। আর এই বিমটার মধ্যে যদি 25 বলি তাহলে তো কিছু হবে না, না শূন্য হবে না পুরোটা? এই বিমে তো এই পর্যন্ত আছে, এরপরে আর নাই, বুঝছো? এই বিমে তো নাই, মানে অস্তিত্বই নাই এরপর। তাহলে 0 হবে স্যার? মানে অস্তিত্ব নাই, কোনো একটা বিমই নাই ওই পর্যন্ত। আনডিফাইন্ড স্টেট। কিভাবে বের করবা? আনডিফাইন্ড বলতে পারো তুমি এটাকে। 25 এর তো কোনো এক্সিস্টেন্স নাই এখানে স্যার। হ্যাঁ, 25 পর্যন্ত যেহেতু এক্সটেন্ড করা নাই এটা, সো নাই। যদি থাকে তাহলে তুমি এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। এখন আসো যে স্যার এটা তো খুবই মামুলি, পরীক্ষায় তো এগুলো দিবেন না, এখানে তো শুধুমাত্র লম্বা লম্বা 3-4টা ফোর্স দিয়ে করা, পরীক্ষাতে এরকম থাকবে না। পরীক্ষায় দেখা গেল যে এখানে ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, ইনক্রিজিং লোড থাকবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমাদের মানে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের মেশিন ডিজাইন বইয়ে একটা চার্ট আছে, দেখো এই চার্টটাতে কি করা আছে।
চারটাতে বিভিন্ন রকম লোড দেয়া আছে। প্রথমটা হচ্ছে একটা মোমেন্ট দেয়া আছে, কনসেন্ট্রেটেড মোমেন্ট। পরের ফিগারে কি দেওয়া আছে? একটা কনসেন্ট্রেটেড লোড। পরের ফিগারে কি আছে? একটা ডিস্ট্রিবিউটেড লোড। পরের ফিগারে কি আছে? একটা র্যাম্প বা অর্ডার ওয়ান লোড। তাহলে আমরা করছি কোন প্রবলেমটা বলো তো? এইটা না? 2 নম্বরটা। জি স্যার। শুধুমাত্র কি ছিল? ডিস্ট্রিবিউটেড সরি কনসেন্ট্রেটেড একটা লোড ছিল, তাই না? কনসেন্ট্রেটেড ফোর্স। তো তাহলে আমি এখান থেকে এই চার্ট থেকে কি রিড করব? কোন অংশটা নিছি এখান থেকে বলো তো? এই যে এই ক্যালকুলেশন করে দিয়ে দিছে কিন্তু দেখো x মাইনাস a টু দি পাওয়ার 0, এটাই কিন্তু আমি পুট করছি আমার ইকুয়েশনে। দেখো বুঝছো? তো তোমাকে যদি এইরকম ডিস্ট্রিবিউটেড লোড থাকে তখন তোমাকে কোন অংশটা নিতে হবে? এই x অংশটা। minus a to the power 1। হ্যাঁ, যদি তোমার র্যাম্প থাকে এরকম, যদি ইনক্রিজিং থাকে তখন তোমাকে কোন অংশটা নিতে হবে? এইটা। x minus a whole square by 2। এরপর যদি তোমার কখনো মুভমেন্ট থাকে একটা কনসেন্ট্রেটেড, তখন তোমাকে কোনটা নিতে হবে? যে মাইনাস ওয়ালা, দেখো x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস 1। তো অনেকে একবার বললা প্রথমে মনে হয় যে এটা n এর ভ্যালুটা মাইনাস হতে পারে কিনা, দেখো এই যে মাইনাসও হতে পারে। কেমন? স্যার মোমেন্টের ক্ষেত্রে এক করে বাড়বে না আবার? এটা হচ্ছে কোন ইকুয়েশনের জন্য বলো তো? 0 লিখি, এটা হচ্ছে শেয়ার ফোর্সের ইকুয়েশনের জন্য। শেয়ার ফোর্সের ইকুয়েশন তুমি এটা দিলা, এরপর যখন মোমেন্টের দিবা তখন আবার এটার সাথে এক যোগ হবে। তাহলে এটার সাথে এক যোগ হলে কত হবে? 0। 0 হবে। কারণ এটা নিজেই তো একটা মোমেন্ট, তাহলে এখানে আর কিছু অ্যাড করার দরকার আছে, এই জন্য এটা কিন্তু -1 করে দেওয়া আছে। বুঝছো? তোমরা যখন একটা অঙ্ক করবা এরপর আরো ক্লিয়ার হবে। যেমন এরকম একটা অঙ্ক দেখাইলাম, তোমরা হচ্ছে এরপর 3.3 নামে আর একটা এক্সাম্পল আছে, ওইটা করবা। দেখবো একদম হুবহু এইটার মতো করে করতে পারতেছো। এই বইয়ে আছে 3.3, ওই এক্সাম্পলটা তোমরা করবা। কেমন? জি স্যার। ওকে, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্ত রাখতেছি, আমার একটু তাড়া আছে। কয়টা বাজে? ও, সময় তো পার হয়ে গেছে। আর এটা রেকর্ডিংটা আজকে তোমাদেরকে আমি দিয়ে দেবো। রেকর্ডিং, বই, স্লাইড সবই দিয়ে দেবো আজকে। তোমরা এটা একটু উইকেন্ডে স্টাডি করিও। কেমন? জি স্যার। আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। সালাম।